এত টাকা করে লাভ করলেন তাও আপনার খারাপ যাচ্ছে? মহাজনের অবস্থা খুব ভালো না। কোন মহাজনের? মহাজন মারা গেছে ওনাদের। ইনি করে দিয়েছেন 5 টাকা করে কেজি প্রতি লাভ, শঙ্করের কাছ থেকে 5 টাকা করে নিয়েছে। আর এই যে কি যেন বলে নগরের কাছ থেকে কত টাকা নিয়েছেন? লাভ কত নিয়েছেন? না লাভ কিসের স্যার? দালালি করে? না কোনো কিছু নেই, আমরা কিনে আনছি। 200 টাকা বললাম, 2 বস্তা কিনে আনছি আমরা স্যার, আমাদের নাই থেকে কিনে আনছি। তাদের কোনো দালালির কিছু নেই জায়গা। তালিকা লিখে রেখেছেন 56 টাকা, তাই না? বিক্রি করছেন 62 টাকা। রাজশাহী আলু। এটা রাজশাহী, এটা বাংলায় মুন্সিগঞ্জ। আমি কি বলেছি যে রাজশাহীর আলু নয়? না, মুন্সিগঞ্জ আলু 56 টাকা। হ্যাঁ, কোথায় লিখে দিয়েছেন? তালিকাটা কোথায় আপনার? এটা 65 টাকা। এটা নতুন নতুন? ওই অন্য ঘর থেকে কিনে এনে দিছি আরেকজন আমরা। কোন ঘর থেকে কিনেছেন? কত করে কিনেছিলেন? এটা কত করে কিনছিলেন? এটা কিনছিলাম আপনারা 60 টাকা কেজি, আমি কিনছি তো 60 টাকা কেজি। কেস মোমো দেখান ক্রয়ের। হ্যাঁ দেখ মেমোটা দেখ। দেন। আজকে কয় তারিখ? 12 তারিখ, ইংরেজি 12। ইংরেজি 11 তারিখ। নগরগঞ্জ জেলায় কোনটা? ওই যে স্যার ওইটা সামনে। উনি দিয়েছেন কত করে? 60 টাকা। 60 টাকা। আর আপনি বিক্রি করছেন 65 টাকা। তাহলে 65 হাজার বিকাশ খরচ আছে। এটা বিকাশ খরচ 5 টাকা আছে। বিকাশ খরচ মানে কোন বরিশাল যায়, বরিশাল দিলাম তো। থেকে পাটিরা নেয়, এর মধ্যে আপনার বরিশাল থেকে পাটিরা রিং করে আমাদের কাছ থেকে ক্রয় করে নেয়। ওনারা আসে না, 2-1 বস্তার জন্য। এই নতুন আলু আসছে বরিশাল থেকে? না না, বরিশাল যাবে স্যার। এটা খরচ, মাঝি খরচ আছে, নগদ খরচ আছে। আমি কিছু বুঝতে আপনি কিনেছেন, আপনার এখানে বরিশালে এখন আছেন আপনি? না না, আমরা বরিশাল বিক্রি করছি, এটা বিক্রয় রেট, এটা ক্রয় রেট, এটা বিক্রয় রেট। লেখা আছে বরিশাল? না না, এই পাতাহাট। এই পাতাহাট। পোষানোর দায়িত্ব কার? পৌঁছানোর দায়িত্ব মোটামুটি মানে আমাদের, এটা মোটামুটি আপনার। আর অল্প মানে অল্প লঞ্চ পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের। লঞ্চে উঠাই দেওয়ানোর পর্যন্ত লঞ্চে এই জায়গায় মাঝি খরচ আছে, ট্রলার খরচ আছে, রেবল খরচ ট্যাঙ্কার আছে, আছে, ওখানে নামানোর আনলোডিং ওইটা খরচ আমাদের আছে। না। এটা ওইটা ওনাদের। এটা মানে টোটাল এর মধ্যে 65 টাকা। বিকাশ সিস্টেম এরকম। বিকাশে টাকা পাঠিয়েছেন তো উনি? দেখান তো দেখি কত টাকা পাঠিয়েছেন। এর কার মোবাইল ওঠে গ্যাস গ্যাস ভাই, ওই যে মোবাইলে কে টাকা পাতাটা কে নিয়ে টাকা আসেন, কত টাকা পাঠিয়েছেন একটু দেখি। কত খরচ আছে দাদা? কিসের খরচ আছে? এই যে নৌকা ভাড়া, লেবার, লেখা আছে এখানে নৌকা ভাড়া এত টাকা? না, টোটাল মনে হয় হিসাব আছে। টোটাল হিসাবটা দাও ভাই। কি হিসাব আছে? ট্রলার ভাড়া হয়েছে 100 টাকা। কোথাকার ট্রলার? এই যে শ্যামবাজার থেকে লঞ্চ করে আমবাজার দেয়। থেকে লঞ্চে নিয়ে যাবে। হ্যাঁ, লেখা আছে এখানে 100 টাকা ভাড়া। ওটা উনি জানে তো স্যার, আপনাদের লাগে কোনার সাথে কথা বলার সমস্যা নেই। এখানে ক্যাশ মতো লেখা না, থাকবে ওটা না? আমাদের লেখা থাকে না, খরচ বাবদ লেখা থাকে। ওনারা কোথায় সেই খরচ লেখা আছে? ওটা ওনারাই জানে, কারণ যে কেউ ক্রয় করতেছে সব খরচ সে জানে। এই যে এখানে 200 টাকা কি এটা? ওই যে কইলাম যে 1 টাকা করে বেশি, 200 টাকা আমার। সেটা তো এখানে লেখা, এটা আলাদা তো। জি, 65 টাকার উপরে এই টাকাটা আনলোডিং ক্যারিং কোনো মানে রিলেশনশিপ নেই। ওই 2 বস্তা আলু নৌকা ভাড়াটা নৌকা ভাড়া আছে স্যার। কোথাকার নৌকা ভাড়া? এই জায়গা থেকে ভ্যানের মধ্যে মাল নিয়ে যায় এই আগে। আপনার ওই নদীর পার, এই কচু গাছ, ওই জায়গা থেকে শ্যামবাজার। নৌকা দিয়া আবার ফেরা লঞ্চ। এখন ওনারা কোনো রেট এখন আজকে কোনো রেট নেই। এখন আজকে কোনো রেট 45 করে বিক্রি করে দেন তাহলে। এখন আমার তার সাথে তাহলে আলাপ করতে হবে। আলাপ করেন। সমস্যা কি? হ্যাঁ, আলাপ করে দেন। আমরা আলাপ করবো, যে বিক্রি করতে বললে তো বিক্রি করবো, না হলে দরকার নেই বিক্রি করার। না হলে ওনারা অন্য করে নিয়ে দিব। অন্য ঘরে না, উনি নিয়ে যে ব্যাক করে নিয়ে যেতে পারলেন, ওনার বাসায় নিয়ে চলে যান। আজকে এমনি কোন মানে আজকে কাস্টমারই নেই আজকে বিক্রি করবো, মানে এমন একটা অবস্থা, সব নতুন আনলি, সব নতুন আলু। পুরানো কোনো ই নেই। আর নতুন আলুতে বেনিফিট বেশি, পুরানো তো লাভ কম। লাগান 45 করে লাগান। এগুলো 45, পুরাতন সব 45, এর বেশি বিক্রি করতে পারবেন না। লেখেন আলুর মূল্য তালিকা নেই। দেখেন শঙ্করের নামেই ক্যাশ মোমো হয়েছে, ইনি করে দিয়েছেন 5 টাকা করে কেজি প্রতি লাভ, শঙ্করের কাছ থেকে 5 টাকা করে নিয়েছে। আর এই যে কি যেন বলে নগরের কাছ থেকে কত টাকা নিয়েছেন? লাভ কত নিয়েছেন? না লাভ কিসের স্যার? দালালি করে? না কোনো কিছু নেই, আমরা কিনে আমি আনছি। তো 200 টাকা বললাম তো। 2 বস্তা কিনে আনছি আমরা স্যার, আমাদের নাই থেকে কিনে আনছি। তাদের কোনো দালালির কিছু নেই জায়গা। তা আপনি কিনেছেন তার প্রমাণ নাই তো? এই বিষয়ে এটা তো আপনার নাম শঙ্কর, আমার পার্টির নামে কিনছেন। পার্টির নামে আপনি কিনে দেন 5 টাকা লাভ কেজি প্রতি। 5 টাকা তো খরচ আছে না স্যার? খরচ অবশ্যই আছে। আলু তো এখানেই আছে।
এখানে থাকলে ওই যে যেতে হবে না, ছেলে লেখা আছে এখানে যে ক্যারিং আমরা কস্ট, লিখে দেন, কোনো ঘরে লিখে দেন, এটা কোনো ঘরে লেখা নেই। সবাই তাহলে অপরাধ করে যাচ্ছেন তো। মানে স্যার অপরাধের কিছু ক্যারিং কস্ট এর সাথে ক্যারিং কস্ট আলাদাই থাকবে এখানে। আমরা তো বুঝালি এই খরচ এই দাম পড়বো আপনার পছন্দি পঞ্চাশ পড়ে এর মুখস্থ আছে। মুখস্থ আছে তাই না? মুখস্থ আছে আপনার। আর যেটা দিলেন এখানে, হ্যাঁ কই শঙ্করকে দিলেন কোথায়? শঙ্করের নাম কর, শঙ্করের নাম কোথায় এখানে বলেন? এই যে শঙ্কর, কি লেখা আছে? এই শঙ্কর, শঙ্কর কি লেখা আছে? শঙ্কর লেখা আছে। 45 পুরাতন হলো 45, এসে বেশি বিক্রি করতে পারবেন না। নতুন স্যার আমরা তো এখন আসেন আমাদের, বিক্রি তো করেছেন, এই যে 2 বস্তা এই আর কিছু না। হ্যাঁ 2000 বস্তা বিক্রি করেন, বিক্রি করেছেন, 1 বস্তা হলে বিক্রি করেছেন। তারপরে মুন্সিগঞ্জের আলু আছে বিক্রি করতেছেন। আর কোন কোন এলাকার আলু আছে? এই রাজশাহী থেকে আসে, নর্থ বেঙ্গলের, বগুড়া, রাজশাহী, বগুড়া, রংপুর, এই সাইড উত্তরবঙ্গ, আমরা ওইটার বলি সম্পূর্ণ উত্তরবঙ্গ। হ্যাঁ উত্তরবঙ্গের আলুর দাম কোথায়? জি স্যার, উত্তরবঙ্গ আলু বিক্রি করতেছেন, সেগুলোর দাম কোথায়? আমাদের উত্তরবঙ্গে আজকে তো নাই স্যার, আমরা আজকে কি কি আলু আছে? সবই মুন্সিগঞ্জের আলু বেশি। এখন ওদিকের আলু খুবই কম, সবই মুন্সিগঞ্জের আলু। যে এখন বর্তমানে মুন্সিগঞ্জে বেশি। আর হলো রাজশাহীর আলু আগের যেটা রয়েছে, যেমন 4-5 দিন আগে আসছে, হ্যাঁ। ওইরকম 2-4টা থাকতে এই এটা কি বিক্রি? সবগুলো 45 টাকা। লাগা মাইকিং না আমাদের ওই যে শ্যাম্পুর হিসাবে রাখি তো ভিতরে ঘর তো, ওটা দেখলে মানে আসতে পারবে। 45 করে লাগান। শুনিয়েছেন আপনার যে মূল্য তালিকা নেই, আবার বেশি রেটে বিক্রি করতেছেন। হ্যাঁ এত টাকা করে লাভ করলেন, তাও আপনার না, খারাপ আমাদের যাচ্ছে। মহাজনের অবস্থা খুব ভালো না। কোন মহাজনের? মহাজন মারা গেছে ওনাদের। এই জন্য ওদের ব্যবসা আরো বরিশাল আমাদের অনেক মানে যে বাজারটা এই করে জন্য ঘর বরিশাল খালি অনেক টাকা থাকাতে লাগিয়েছে। ওনারা কিছু আমার কটা মাল রাখতো। গত রাত্রে শ্যামবাজার বিগত 1 সপ্তাহ যা আমদানি হয়েছে, একদিন এত গতকাল তা আমদানি হয়েছে। এত আলু আমদানির পেছনে কারণ কি? এছাড়া বিভিন্ন কোল্ড স্টোরেজের মেশিনগুলি বন্ধ করে দিছে। ও বন্ধ করে দিয়েছে। এখন তো বন্ধ হইবে, কারণ বিছন আলুর যে সময়টা, হ্যাঁ। এখন তো বীজ আলুটা চলে যেতেছে, প্রায় শেষ। যেমন উত্তরবঙ্গে প্রায় লাগানো প্রায় শেষের দিকে, মুন্সিগঞ্জে হয়তো আর 10-15 দিন লাগবে, যেটা একটু নিচু জায়গা। আর উপরের জায়গাগুলি লাগানো হয়েছে, ওই বিছনগুলি যেহেতু যাইতে দেরি হয়, ওই সময় বিছন আলুর জন্য মেশিনটা চালায় রাখতে হয়, নাহলে বিছন আলুর ক্ষতি হয়। এই বিছনটা এখন চলে যেতেছে, এখন তাদের মেশিন বন্ধ। এই 8-10 দিন পরে স্টোর পুরোই খালি হয়ে যাবে। সর্বোচ্চ হয়তো 8 থেকে 10 দিন পর্যন্ত পুরান আলু পাওয়া যাবে, মার্কেটে করার নেই। কারণ এই বিছনটার জন্য সবচেয়ে বেশি সময়টা লাগে। কারণ আমরা বিক্রি করি কেন, আমাদের এটা তো ব্যবসা, একটা কৃষিকাজ করে হয়তো আমরা ব্যবসা করি হালকা পাতলা, এছাড়া তো আর কিছু করার নেই। 22 টাকা করে কেজি কিনেছেন কৃষকের কাছ 20-22 থেকে। টাকা কেমনে কিনলাম? 5 টাকা তো স্যার বাড়াই দিয়েছি আমরা স্যার। 45 লাগান, 45 লাগান। লিখে দেন। সব আলু 45 বিক্রি হবে, আর বেশি বিক্রি করতে পারবেন না। তারপর ওই মাথা থেকে এই মাথা একটা ব্যানে আনতে লাগতেছে 20 টাকা। আপনি বিআইডব্লিউটি খাজনা নেবে কেন আপনার কাছে? আপনার ট্রাকে করে নিয়ে আসেন না এখানে? না স্যার, আমাদের নৌকার রাস্তা, আমাদের ট্রাক মুন্সিগঞ্জ থেকে নৌকা করে আসে, আমাদের নৌকার রাস্তা। ওইখান থেকে এখানে নিয়ে আসতে হয়। হ্যাঁ, ওই জায়গা থেকে আসে ওই মাথায়, ওই মাথা থেকে আবার ভ্যান গাড়িতে লেবার উঠে আবার এই জায়গা পর্যন্ত আবার পরে ঘরে আসে। নতুন আলু আসছে, এই কয়েকদিন আর ঝামেলা নতুন করেন। কত বেচবো স্যার? নতুন নতুন যে বিক্রি হচ্ছে 45, 50, 52 বিক্রি তো হচ্ছে, 60 টাকা বিক্রি হচ্ছে। সর্বোচ্চ বিক্রি হচ্ছে সেটি। 60 টাকা 62 টাকা পরে আর মূল্য তালিকা যে যে আলু আছে সবগুলো মূল্য তালিকা দিয়ে দিতে হবে ওখানে। 45, হ্যাঁ স্যার আলুই আসে না আজকে শুধু। একটা সঠিক বলেননি। যাই হোক 45 টাকা, এটা একটা আপনার ওই পানিশমেন্টের মতোই হলো। এই এর চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন আপনি না, সবাই তাই করবে। আর আপনাকে এই যে মূল্য তালিকা দেননি, 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা পরিশোধ করেন।